বিটকয়েন ক্র্যাশ করবে, কতটুকু করতে পারে যদি বিটকয়েন ক্র্যাশ করে, কোথায় সাপোর্ট হতে পারে, কোথায় আমাদের রেজিস্ট্যান্স হতে পারে, যদি বিটকয়েন ম্যাক্সিমাম পাম্পও করে কতদূর পাম্প করতে পারে। আজকের এই ভিডিওতে আমি বিটকয়েনকে নিয়ে শুধুমাত্র অ্যানালাইসিস করব যে বিটকয়েন মুভমেন্ট কি হতে পারে, নেগেটিভ বা পজিটিভ, রাইট? তো বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করার আগে সবাইকে একটাই কথা বলবো, আজকে একটু ফান্ড ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। দেখুন, বহু লোক সাধারণত এই ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং ইনভেস্টমেন্ট করে। বহু লোক সাধারণত কিছু অর্থ নিয়ে আসে ট্রেডিং করার জন্য, কম সময় ট্রেডিং করে সমস্ত অর্থ হারিয়ে চলে যায়। এর পিছনে কারণ কি? এক হচ্ছে লোভ আর লালসা, সেকেন্ড কোনো অপশান নেই যে আমি একদিনে আমার ক্যাপিটালকে ডবল করব বা দ্বিগুণ করব, তার থেকেও বেশি রিটার্ন যদি একদিন আনা যায়। দেখুন ভাই, একটা কথা বলি, ক্রিপ্টো মার্কেট কি পালিয়ে যাচ্ছে যে আপনি যে ফান্ড নিয়ে এসছেন আমি আজকেই উপার্জন করে সব আমার টাকাকে ডবল করে ফেলবো বা 10 গুণ রিটার্ন করে ফেলবো? অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন মার্কেট পালিয়ে চলে যাচ্ছে। মার্কেট সারাটা লাইভ পড়ে আছে। আপনাদের আমি একটা কথা প্রায় ভিডিওতে বলে থাকি যে মার্কেট সারাটা লাইভ পড়ে আছে। আপনার ক্যাপিটাল যতক্ষণ রয়েছে আপনি মার্কেটে আছেন, ক্যাপিটাল শেষ, আপনি মার্কেট থেকে আউট। তাহলে বহু লোক এই যে ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমটাকে বোঝে না। ধরুন আজকে আপনি একটা ফিউচার ট্রেড করছেন, আমি উদাহরণস্বরূপ আমি স্পট ট্রেড নিয়েও কথা বলবো। দেখুন, কেউ আজকে ফিউচার ট্রেড করছে, কি করছে? ধরে রাখুন তার কাছে $100 রয়েছে, আমি উদাহরণস্বরূপ বলছি। সে $50 নিয়ে একটা 3x-এ ট্রেড করছে বা 10x-এ ট্রেড করছে একটা জাস্ট কয়েনে। যখনই একটা কয়েনের ট্রেড নিল, কোনো কারণে মার্কেট দেখা যাচ্ছে ডাউনে চলে আসলো বা মার্কেট ধীরে ধীরে পড়তে চলেছে, তার ফান্ড আটকে রয়েছে বা তার লিকুইডেশন প্রাইস 0, কিন্তু তার ফান্ড আটকে রয়েছে। অ্যাকচুয়ালি এটা কি সিস্টেম ট্রেডিং করার? আমার কথা হচ্ছে এটা সিস্টেম হলো এটা। ধরে রাখুন আপনার কাছে $100 রয়েছে, আপনি $20 নিয়ে 2x-এ 3x-এ ট্রেড করুন, করে দেখা যাচ্ছে ওই ফান্ডটা যদি কোনো কারণে হোল্ড হয়ে যায়, আপনার কাছে এক্সেস ফান্ড দিয়ে আপনি 2-3টে কয়েনে ছোট ট্রেড করে প্রফিট বুক করে নিতে পারবেন। ওই কয়েনটায় যখন আপনার রিকভারি দেবে, আপনি রিকভারি করে বেরিয়ে গেলেন। কিন্তু বেশিরভাগ ভুল সাধারণত বহু মানুষ করছে যে একটা কয়েনে এমন লেভারেজের ট্রেড নিচ্ছে, হয় তার লিকুইডেশন হচ্ছে, না হিউজ ডলার তার লস হয়ে যাচ্ছে। আরও কয়েকটা কথা বলবো আজকের ভিডিওতে, প্লিজ ভিডিওটা হয়তো একটু বড় হবে। আমি আপনাদের লাস্টে বিটকয়েনকে নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেবো যে মার্কেটের ক্র্যাশ হলে কত দূর হতে পারে, মুভমেন্ট কী হতে পারে, অ্যাকচুয়ালি মার্কেট কি পাম্প করবে না ক্র্যাশ করবে। টোটাল অ্যানালাইসিসটা আজকের ভিডিও শেষের দিকে থাকবে। দেন দেখা যাচ্ছে 6টা-7টা ট্রেডে একটা মানুষ ভালো লেভেলের প্রফিট করেছে। যখন প্রফিট করার পরে তার প্রফিটটা দেখা যাচ্ছে $100 নিয়ে এসছে, তার কাছে $350-400 হয়ে গেছে। সে কি করছে? নেক্সট ট্রেডে সে 10x, এতদিন করেছে 2x 3x-এ ট্রেড করেছে, নেক্সট ট্রেডে কী করলো? সে 10x 20x-এ একটা ট্রেড নিয়ে নিল হাই লেভারেজে। তার কাছে কনফার্মেশন যে মার্কেট পাম্প করতে চলেছে। যেই মার্কেটে একটা ট্রেড নিল, সেখান থেকেই মার্কেটকে ঝুলিয়ে দিল। টোটাল ক্যাপিটাল যা প্রফিট করেছে, ইভেন তার যা টোটাল মানে যদি বলা যে ব্যালেন্স ছিল, মেন ব্যালেন্স, সেটাও সাধারণত আটকে গেছে। দেখা যাচ্ছে বর্তমান সময় তার যদি $300 কামায়, তাহলে সেখানে দেখা যাচ্ছে তার $350 লস রয়েছে, তার ক্যাপিটাল দিয়ে $50 পড়ে আছে। তো সেখানে কনফিউজ, দাদা আমি যা এনেছি হারিয়ে ফেলেছি। তো অ্যাকচুয়ালি সিস্টেমেটিক ওয়েতে আপনাকে কাজ করতে হবে। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এখানে আপনি যতটুকু রিস্ক নিতে পারবেন বা যতটুকু আপনি ফান্ডকে ম্যানেজমেন্ট করে কাজ করতে পারবেন, ততটা আমার মনে হয় সবথেকে ভালো। দেখুন একটা কথা বলে দিই, ক্রিপ্টো মার্কেট বলবেন, ফরেক্স মার্কেট বলবেন বা স্টক মার্কেট বলবেন, দুনিয়ার সমস্ত অর্থ আছে এই প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু এই প্ল্যাটফর্মের মানি উপার্জন করতে গেলে আপনাকে যথেষ্ট নলেজেবল এবং আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট সাথে রিস্ক ম্যানেজমেন্ট করে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আগামী দিনগুলোতে আমি এটুকু বলতে পারি, এই ক্রিপ্টো মার্কেটে এই যে দেখতে পাচ্ছেন না বুল রান চলছে, আপনারা একটু অ্যানালাইসিস করে দেখুন না কতজন মানুষ অ্যাকচুয়ালি প্রফিটে রয়েছেন। প্লিজ একটুখানি নিজেরা ভাবনা চিন্তা করে দেখুন। সবাই তো বলছে বুল রানে অর্থ উপার্জন করবে, অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে আপনারা অ্যানালাইসিস করে দেখুন যে কতজন মানুষ, আপনি নিজে জিজ্ঞাসা করুন যে আমি কি প্রফিটে রয়েছি। যদি প্রফিটে রয়ে থাকেন, আমি বলবো ঠিক আছে, আপনি একজন প্রফিটেবল ট্রেডার, বা আপনি যার হাত ধরেছেন সে আপনাকে ধীরে ধীরে প্রফিট করাচ্ছে, বা আপনি নিজে অ্যানালাইসিস করে ট্রেড করে আপনি প্রফিট করছেন, আপনি একজন বেস্ট ট্রেডার। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, বুল রানেও মানুষ অর্থ হারাচ্ছে। আজকে যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, বুল রানেও মানুষ অর্থ হারাচ্ছে। এটাই সিস্টেম, সবাই এখান থেকে অর্থ উপার্জন করতে পারবে না। দ্বিতীয় কথা, আপনি একটা সিস্টেমে নতুন এসছেন, এই সিস্টেমটাকে আপনি প্রথম দিনই এসে ভেবে নিয়েছেন যে আমার এখান থেকেই জীবনের স্বপ্ন পূরণ হবে, আমি এখানেই জীবনের সমস্ত স্বপ্ন আমি দেখতে পাচ্ছি। যখনই আপনার কোনো নলেজ নেই, আপনি এখানে ট্রেডিং করতে এসেছেন, তো যেই ফিল্ডে আপনার নলেজ নেই, সে ফিল্ডে যদি আপনি কোনো কিছু ইনভেস্টমেন্ট করেন, সেই ফিল্ডে তো আপনার যে অর্থ থাকবে তার কোনো মানে নেই।
বহু লোকের এরকম চিন্তাভাবনা, দাদা আমি প্রচুর বই পড়েছি, আমি প্রচুর বই পড়ে আমার কাছে প্রচুর নলেজ রয়েছে, আমি সিস্টেমে গিয়ে আমি প্রচুর টাকা উপার্জন করব। আমি একটা কথা বলে দিই, আপনি 1000 বই পড়েও না এই সিস্টেম থেকে অর্থ উপার্জন করতে পারবেন না কোনো মার্কেট থেকে। যদি হতো তাহলে দাদা লোকে সমুদ্রে সাঁতার কাটার জন্য না বই কিনে আগে বই পড়ে নিত, যে অ্যাকচুয়ালি সমুদ্রে সাঁতার কাটতে গেলে কিভাবে মানে সাঁতার কাটতে হয়, তারপরে বইটই পড়ে সাঁতারের কাটতে ডাইরেক্ট একদম সমুদ্রে চলে যেত। ইয়েস অর নো? এই ফিল্ডে আপনাকে কাজ করতে গেলে আপনাকে মার্কেট থেকে শিখতে হবে। আপনি মার্কেটে থিওরিক্যাল দরকার, আমি থিওরিক্যালের কথা বলছি না, আমি আপনাকে মাস্ট থিওরিক্যাল নলেজ দরকার আছে, কিন্তু শুধুমাত্র থিওরিক্যাল নলেজ নিয়ে এসে আপনি এই সিস্টেমে এসে শুরু করে দিলেন যে ট্রেডিং আমি অনেক কিছু জানি, তাহলে দাদা আপনার এই সিস্টেমে মানে অধঃপতন 100%। আপনি মার্কেট থেকে আপনাকে আগে শিখতে হবে। আপনি মার্কেট থেকে যেটা শিখতে পাবেন প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে সবথেকে বড় শেখা। থিওরিক্যাল দরকার আছে, আমি এখনও বলছি থিওরিক্যাল সাথে প্র্যাকটিক্যাল। শুধুমাত্র থিওরিক্যাল দিয়ে নলেজ দিয়ে এখানে কেউ আজ পর্যন্ত উপার্জন করতে পারেনি এবং আগামী দিনেও পারবে না। আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ দরকার আছে। দেন বহু মানুষের একটা কথা যে দাদা তাহলে দাদা বর্তমান সময়ে তাহলে কীভাবে আমরা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারি। একটাই কথা বলবো, যারা সাধারণত কিছুই জানেন না, বোঝেন না, টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে একটু নলেজেবল নিন, ছোট ছোট পেপার ট্রেড করুন বা মার্কেটকে অ্যানালাইসিস করুন, মার্কেটের মুভমেন্ট কী হতে পারে আপনি আগে প্র্যাকটিস করুন, তারপরেই আপনি এখানে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করুন। আর নয়তো প্রথমে এসে যদি আপনি মনে করেন আমি বিগ ক্যাপিটাল আর এখানে ইনভেস্টমেন্ট করে দেবো, ঠিক আছে দেখা যাক কী হয়, তাহলে সেখানে কিন্তু আপনি শর্ট টাইমের জন্য অনেকটা ধরা খেতে পারেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু বুল রানে আছি। মার্কেট হয়তো হাইলি ভোলাটাইল হতে পারে, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ মুভমেন্টে আছে। যাই হোক, আজকের এই ভিডিওতে অনেকগুলো কথা বললাম। একদিনকে আমি চেষ্টা করবো আপনাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট এবং ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে টোটালি একটা ভিডিও বানানোর, P2P স্ক্যাম নিয়ে আপনাদের ইনফরমেশন দেওয়া। আগামী দিনে প্রচুর আপনাদের হেল্পের জন্য যারা সাধারণত এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ইনফরমেশন চান আমি অবশ্যই দেবো। আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস সুন্দরভাবে আপনাদেরকে করে দেখাবো বিটকয়েনকে নিয়ে। কিন্তু এই অ্যানালাইসিসটা করার আগে আমি শুধু কয়েকটা কথা বলবো। দেখুন, আমি গ্রো ক্রিপ্টো চ্যানেল শুধুমাত্র ইনফরমেশনাল পারপাসেই কিন্তু এই চ্যানেলটা আপনাকে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিংয়ের অ্যাডভাইস দেয় না। আপনি কোনো রকম কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনার নিজস্ব কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু আপনি এখানে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি কিন্তু কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করি যে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, নেগেটিভ পজিটিভ সেইগুলো অ্যানালাইসিস করে আমি জাস্ট আপনাদের শেয়ার করি। তো যাই হোক, আজকে আমরা একটু দেখে নিই। কিন্তু দেখে নেওয়ার আগে শুধু একটাই কথা, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে আপনার পথের সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওভারঅল প্রাইস প্রেডিকশন যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন। যদি কিছু জানার থেকে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি, আমি ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা জয়েন করতে পারেন। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় বিটকয়েনের কী মুভমেন্ট। আজকের দিনে যদি ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে দেখা যায় যে টোটালি রেড কালার হয়ে আছে, কিছু কিছু কয়েন হয়তো রিকভারি নিয়েছে। তো বর্তমান সময়ে বিটকয়েনকে যদি দেখা যায় $67,511 আশেপাশে চলছে। অন্যান্য দিনের তুলনায় বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অনেকটাই কমেছে, যদি বলা যায় 50.97% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে টোটাল ওয়ালপেপারটা যদি বলা যায় কিছু কিছু কয়েন রিকভারি নিয়েছে, কিন্তু মার্কেট হাইলি ভোলাটাইল জোনে আছে। কেন ভোলাটাইল জোনে আছে, কি পজিশনে আছে, আমি আজকে একটু সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো যাই হোক, কয়েকটা কথা বলে দিই। মার্কেটে এখন যা সিচুয়েশনে রয়েছে, আমার মনে হয় বিটকয়েনকে ফিউচার ট্রেড অ্যাভয়েড করা ভালো। আমরা 1 ডে টাইম ফ্রেমে চলে এসেছি। বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেম যদি দেখা যায়, মার্কেট আজকের দিনে কিন্তু ভালো লেভেলের কিন্তু রিকভারি নিয়েছে। আজকের দিনের কথা বলছি, কালকে পরশু এবং তার আগের দিনও মার্কেট কিন্তু ব্যাপক পরিমাণে ক্র্যাশ করেছে। তাহলে মার্কেট কোথায় কি হতে পারে আমরা একটু সুন্দর করে ড্রয়িং করব। দেখুন, আমি জাস্ট এখানে একটা ট্রেন্ড আপনাদের ড্রয়িং করে দেখাবো। এর আগেও আমি আপনাদের কিন্তু বিটকয়েনকে নিয়ে সুন্দর করে অ্যানালাইসিস করেছি। আজকের অ্যানালাইসিসটা একটু ডিফারেন্ট টাইপের, প্লিজ একটুখানি মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন বিটকয়েন কোথায় আসতে পারে। দেখুন, বিটকয়েনকে যদি দেখা যায়, আমি একটা ট্রেন্ড ড্রয়িং করেছি, এখানে একটা সাপোর্ট আপনাদেরকে ড্রয়িং করে দিচ্ছি। মার্কেট সাধারণত এই পজিশনে মার্কেটকে আমরা ধরতে পারি মার্কেট এখনও বুলিশ মুভমেন্টে রয়েছে। বিটকয়েন তাহলে কোথায় আসতে পারে? দেখুন, বিটকয়েন যদি সর্বনিম্ন আমি বলতে পারি বিটকয়েন $60,000 যে সাপোর্ট রয়েছে, বিটকয়েন সর্বনিম্নই $60,000 আসতে পারে। এবার আপনারা বলতে পারেন দাদা $60,000 আর নিচে যদি যায় আমরা কি করে বুঝবো, সেটাও আমি আপনাদের বলার চেষ্টা করব। কারণ দেখুন, এই বিটকয়েনের ক্ষেত্রে $60,000 মানে $60,000 আশেপাশে বিটকয়েনের সাপোর্ট একটা
মেজর সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনটাকে আপনি যদি বুঝতে না পারেন তাহলে সেটা আপনার প্রবলেম, বাট আমি যেটা বুঝি আপনাদেরকে সেটাই আমি শেয়ার করি। তো বিটকয়েন যতক্ষণ এই $60,000 পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনকে আমরা আপাতত বাইং করতে পারি না, রাইট? বিটকয়েনের জন্য আমরা ওয়েট করতে পারি। বিটকয়েন হতে পারে হাইলি ভোলাটাইল হতে পারে। এই জোনটা দেখুন, মার্কেটে সাধারণত 3খানা জোন থাকে। আমি এই 3খানা জোন নিয়ে আজকে একটুখানি বলে দেবো, না আমি বলে দেবো জাস্ট বাইং জোন, সেলিং জোন, আর একটা হচ্ছে ম্যানুপুলেশন জোন। মার্কেট বর্তমান সময় যেটা রয়েছে এই জায়গাটা থেকে যদি শর্ট টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট হাইলি ভোলাটাইল এবং ম্যানুপুলেশন হবে, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে। তো এই জায়গাটাতে সাধারণত কী হতে পারে দাদা, ম্যানুপুলেশনে কেনা হতে পারে না। দেখুন, ম্যানুপুলেশন বা হাইলি ভোলাটাইল পাম্প ডাউন জোনে না কোনো বাইং না কোনো সেলিং হয় যদি বড় টাইম ফ্রেমে দেখা যায়। স্পটেডদের ক্ষেত্রেও বলতে পারি বা আপনার যারা সেল রয়েছে তাদের ক্ষেত্রেও আমি বলতে পারি। তো ওভারঅল বর্তমান সময় বিটকয়েনকে যদি আজকে দেখা যায় বা এই কটা দিন যদি অ্যানালাইসিস করা যায়, কয়েকটা দিনের ক্যান্ডেল, তাহলে আমরা 60,000 পর্যন্ত আসা পর্যন্ত ওয়েট করতে পারি। হতে পারে আপনি এটাও দেখতে পারেন বিটকয়েন একটু পাম্প করেও কিন্তু মার্কেট যেহেতু ভলিউম কম আছে ওয়ান ডে টাইম ফ্রেমে, তো আমি এটাকে বলতে পারি বিটকয়েন 60,000 পর্যন্ত আমরা দেখতে পারি যে বিটকয়েন 60,000 এসে তার ভলিউম জেনারেট হচ্ছে কিনা। তো যতক্ষণ পর্যন্ত $60,000 না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটাতে আমরা ট্রেড করতে পারি না। এবার আপনি বলতে পারেন যে দাদা বিটকয়েন 70,000 যেতে পারে। ইয়াস, বিটকয়েন $70,000 আশেপাশেই কিন্তু ট্রেড করবে বর্তমান সময়, মানে হাইলি ভোলাটাইল যেটা হয়। তার মানে এই নয় যে এখান থেকে হট করে ব্যাপক পরিমাণে মুভমেন্ট হবে। সেটা যদি হয় আমার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে দেবো। উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের অ্যানালাইসিস করে দিয়েছি যে মার্কেটে সাধারণত এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। বিটকয়েনকে যদি বলা যায় বিটকয়েন ক্র্যাশ হবে না। সাধারণত অনেকে এরকম মন্তব্য করছে মার্কেটে প্যানিক রয়েছে, দাদা বিটকয়েন ক্র্যাশ হতে চলেছে। অ্যাকচুয়ালি বিটকয়েন ক্র্যাশ হতে চলছে না, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে। বিটকয়েন এটা একটা হেলদি কারেকশন। বিটকয়েনের ক্ষেত্রে দেখুন মার্কেট কন্টিনিউ রিটার্ন দিয়ে যাচ্ছে। তো 100% রিটার্ন দিলে 20%, 10% কারেকশন তো হবেই। এটা বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় সামান্য কারেকশন। তো এখনও তো বাকি আছে বুল রানে। কারেকশন কি দেখেছেন দাদা? অ্যাকচুয়ালি যখন বিটকয়েনকে দেখবেন হাইলি একদিনে 100% রিটার্ন দিয়েছে, সেখান থেকে 40% পর্যন্ত নামিয়ে দেবে। সামনের দিনে সেই দিনগুলো আসছে, কিন্তু যারা ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন এই জিনিসটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। যেদিন 100% পাবেন 40% কিন্তু মার্কেটকে ডাম্প করাবে। তো 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমি দেখি, একদম ছোট টাইম ফ্রেমে দেখুন এখানে একটা জাস্ট মুভিং অ্যাভারেজ রয়েছে, এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। দেখুন মার্কেট বর্তমান সময় যদি দেখা যায় 50 মুভিং অ্যাভারেজের নিচে বিলং করছে। 50 মুভিং অ্যাভারেজের নিচে বিলং করা হচ্ছে মার্কেট 4 আওয়ার্স টাইম ফ্রেমে। এখনও পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি 4 আওয়ার্স টাইম ফ্রেমের মানে রেসপেক্টে বলছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটকে আমরা বলতে পারি মার্কেট $64,000 $60,000 আশেপাশে আসার পরে মার্কেট যখন এখান থেকে একটা ভালো লেভেলের বাইং জোন তৈরি করবে, তখনই একমাত্র আমাদের আবার নেক্সট লং ট্রেড বা ইনভেস্টমেন্ট শুরু হতে পারে। তো বর্তমান সময় আমার মনে হয় একটুখানি মার্কেট থেকে দূরে থাকা ভালো। যারা প্রতিনিয়ত মার্কেটের দিকে চোখ রাখেন, এই বোধহয় মার্কেট পাম্প করে যাচ্ছে এন্ট্রি নিয়ে, তারা কিন্তু ট্র্যাপ হতে চলেছেন। ঠিক আছে, এবার অনেকের কথা, দাদা বিটকয়েন যদি মার্কেট ক্র্যাশ করে অল্ট কয়েন মিন কয়েন কি ক্র্যাশ হতে পারে? দেখুন আমার অ্যানালাইসিস কিন্তু টোটালটাই আলাদা। আমি যেভাবে অ্যানালাইসিস করি বর্তমান সময় মার্কেটের সেন্টিমেন্টটাকে আপনাদের বুঝতে হবে। বিটকয়েন নিচ্ছে তার হেলদি কারেকশন, কিন্তু অন্যান্য অল্ট কয়েন বা মিন কয়েন তার হেলদি কারেকশন নেবার মতো কোনো জায়গায় নেই। প্রচুর কয়েন রয়েছে, সেগুলো সাধারণত এখন ঊর্ধ্বমুখীতে রয়েছে। আপনারা বর্তমান সময় মার্কেটকে এটা দেখতে পাবেন, দেখা যাচ্ছে বিটকয়েন সামান্য পরিমাণে হয়তো পড়ছে বা একটু পাম্প হচ্ছে, অন্যান্য অল্ট কয়েন মিন কয়েন, প্রচুর অল্ট কয়েন মিন কয়েন প্রচুর পরিমাণে পাম্প করবে, কিছু অল্ট কয়েন মিন কয়েন ডাম্প করবে। তো ওভারঅল যদি বলা যায় মার্কেটটাকে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি বিটকয়েনের সাথে যারা এই যে কোরিলেট করছেন, মানে দেখা যায় বিটকয়েন ক্র্যাশ করলে অন্যান্য অল্ট কয়েন মিন কেন ক্র্যাশ করবে, সেরকম কিন্তু বর্তমান সময় সিচুয়েশন কিন্তু হবে না। এটা আমার প্রাইস প্রেডিকশন বা মার্কেটের সেন্টিমেন্ট আমি যতটুকু বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করছি। বিটকয়েনকে এখন হয়তো আপনারা হালকা হালকা করে ক্র্যাশ হতে দেখবেন, পাম্প হতে দেখবেন, কিন্তু ওভারঅল যদি বলা যায় অল্ট কয়েন মিন কয়েনে আপনারা কিন্তু ভালো লেভেলের মুভমেন্ট এবং নেগেটিভ দিকও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমি বলছি বিটকয়েনের সাথে এখন বর্তমান সময় অন্যান্য অল্ট কয়েন আর মিন কয়েনের দিকে যদি আপনারা মানে সমান করে তোলেন যে বিটকয়েন ক্র্যাশ করছে সব অল্ট কয়েন মিন কয়েন ক্র্যাশ করবে, সেটা কিন্তু নয়।
তো ওভারঅল আমি এটুকু বলতে পারি, মার্কেটের সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করুন। প্রচুর কয়েন আছে মার্কেটে, কিন্তু পাম্পের জন্য, মুভমেন্ট নেওয়ার জন্য তৈরি হচ্ছে। বিটকয়েন কিন্তু এখনও পর্যন্ত ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখা যায় হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। তো আমরা এই জায়গা থেকে এটা ধরে নিতে পারি না যে বিটকয়েন এখনও পর্যন্ত বিয়ারিশ রয়েছে। বিটকয়েন একটা হেলদি কারেকশন নিতে পারে, যেটা $60,000 আশেপাশে বিটকয়েন একটা সাপোর্ট জোন রয়েছে। হতে পারে বিটকয়েন এখানে একটা সাপোর্ট নিতে পারে। $60,000 আশেপাশে এসে যখন সাপোর্ট নেবে, ওখানে যখন বাইং জোন তৈরি হবে, আমি আপনাদের আবার বলবো যে বিটকয়েন সাধারণত আবার বাইং জোন তৈরি করছে। দেখুন, আজকের ভিডিওতে টোটাল কিছু ফান্ড ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম, ক্রিপ্টো মার্কেটের বিটকয়েনকে নিয়ে একটু আলোচনা করলাম। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, কিন্তু শেষ করার আগে আমার একটাই কথা, যদি আপনার এই প্রাইস প্রেডিকশন ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন, এটাই আশা করি। আর যদি কোনো কিছু জানার থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। টেলিগ্রামে না যুক্ত হলে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে আমার, তো আপনার টেলিগ্রামে জয়েন হতে পারেন। আর সর্বশেষে, যারা এখনও গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম নতুন ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনের ক্রিপ্টো রিলেটেড ইনফরমেশনের দিক থেকে আপনি হেল্প পেতে পারেন, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।